উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের অতি ভারী বর্ষণে সুনামগঞ্জের মধ্যনগরে দ্রুত বাড়ছে নদী ও হাওরের পানি। 17 জুন ভোররাত থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। উপজেলার মধ্যনগর মহিষখলা সড়কের 70% পানিতে তলিয়ে গেছে, ফলে সারা উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে প্রায়। পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার বংশীগন্ডা উত্তর, বংশীগন্ডা দক্ষিণ, চামরদানি ও মধ্যনগর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি ও গ্রামীণ কাঁচা সড়ক। পাহাড়ি ঢলের স্রোতের ধাক্কায় বংশীকুণ্ডা বাজার থেকে নোয়াবন্দ সড়ক সহ নবনির্মিত 4-5টি কাঁচা সড়ক তলিয়ে গেছে পানির নিচে। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পুরো উপজেলার বাসিন্দারা। ছোট ডিঙি, নৌকা ও ট্রলারে চলাচল করছে মানুষ। উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এক বাসিন্দা বলেন, লক্ষণ ভালো না। বিভিন্ন গ্রামে মানুষের বাড়ি ঘরে বন্যার পানি ঢুকছে। মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। পাহাড়ি ডলে সকাল থেকে এই পর্যন্ত যে পানিটা বেড়েছে সেটা 8 থেকে 10 ইঞ্চি পানি বেড়েছে। এর পর্যন্ত এখন মানুষ আতঙ্কের মুখে আছে। ঢেউ এবং বাতাসের কারণে মানুষের ঘরবাড়ি ভেঙে যেতেছে। বন্যার পরিস্থিতি অনেক ভয়াবহ। যদি আমাদের বাড়ি আর যদি অল্প কিছু পানি বাড়ে, যদি আরো একটু পানি বাড়ে, আমরা বাসায় থাকার মতো কোনো অবস্থা থাকবো না। বেরিবাদ যা আছি সব ভাঙ্গিয়া একবারে তছনছ হয়ে যাইতেছে। আমরা পালার মাঝে বালু টালু যা বসছিলাম সব বালু সাগরে চলে যাইতেছে। তখন আমরা কিভাবে চলবো, বাঁচবো কিভাবে? সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ বলেন, পানি বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ। অনেকের বাড়িতে পানি, রাস্তাঘাট তলিয়ে গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, মানুষ যাবে কোথায়? মধ্যনগর উপজেলা বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে যে আগামী 2 দিন আরও পানি বাড়বে এবং যদি পানি বাড়ে তাহলে এখানকার যে বন্যা পরিস্থিতি হবে সেটা আসলে কীভাবে আমরা মোকাবেলা করব সেটা নিয়ে ভাবছি। তবে আমরা দক্ষিণ বংশীগন্ডা ইউনিয়ন পরিষদ ঈদের আগের দিন আমরা জরুরি মিটিংয়ে বসেছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। আমরা এখানে শুকনো খাবার এবং নৌকা উদ্ধার কাজের জন্য নৌকা আমরা প্রস্তুত রেখেছি। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালেব সরকার, তিনি গত রাতে আমার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে উপজেলা প্রশাসনেরও একটা প্রস্তুতি রয়েছে বন্যা মোকাবেলায়। উপজেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মধ্যনগরের সোমেশ্বরী ও উবদাখালী নদীর পানি সকালে 7.23 মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার 38 সেন্টিমিটার উপরে। গত 24 ঘন্টায় এইসব নদ নদীতে 31 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানিয়েছে, আগামী 2 দিন বন্যার পানি বৃদ্ধি পেতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মোতালেব সরকার জানান, উপজেলার সকল ফ্লাড শেল্টার কাম স্কুল বন্যার্তদের আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় শুকনো খাবার ও উদ্ধার কাজের জন্য নৌকার ব্যবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে উঠেনি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হচ্ছে। উজান থেকে ঢল নামলেই মূলত মধ্যনগর সহ সুনামগঞ্জের নিম্নাঞ্চলে নদ নদী ও হাওরে পানি বাড়ে। বৃষ্টি ও পাহাড়ি ঢল কমলে পরিস্থিতির উন্নতি হবে। আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নুল আফসার, ভোরের কাগজ।